বদলি নীতিমালা কার্যকরের দাবিতে আন্দোলনে নামছেন শিক্ষকরা। তো দর্শক, দ্য ডেইলি ক্যাম্পাস অনলাইন পোর্টালে আজকে 19 এপ্রিল এই নিউজটি প্রচার করা হয়েছে। বেসরকারি স্কুল কলেজে কর্মরত এমপিভুক্ত শিক্ষকদের বদলি নীতিমালা জারি হলেও এখনও বাস্তবায়ন হয়নি। এই অবস্থায় দ্রুত বদলি নীতিমালা কার্যকরের দাবিতে আন্দোলনে নামছেন ইন্ডেক্সধারী শিক্ষকরা। এনটিআরসি এর সুপারিশে নিয়োগ পাওয়া শিক্ষকদের সংগঠন বাংলাদেশ শিক্ষক ঐক্য পরিষদ জানিয়েছে, গত বছরের 19 ডিসেম্বর ইন্ডেক্সধারী শিক্ষকদের বদলি নীতিমালা জারি হয়েছে। নীতিমালা জারির 4 মাস হতে চললেও এখনও বদলি প্রক্রিয়া চালু করতে পারেনি শিক্ষা মন্ত্রণালয়। বদলি না থাকায় অনেক শিক্ষক নিজ বাড়ি থেকে শত শত কিলোমিটার দূরে চাকরি করছেন। এই অবস্থায় দ্রুত বদলি চালু করা দরকার। সংগঠনটি জানিয়েছে, বদলি নীতিমালার 3.15 ধারায় স্পষ্টভাবে বলা হয়েছে, বদলি কার্যক্রম সম্পন্ন হওয়ার পর এনটিআরসি অবশিষ্ট শূন্যপদে নিয়োগের সুপারিশ চূড়ান্ত করবে। কিন্তু শূন্যপদে বদলি কার্যক্রম পরিচালনা না করে ষষ্ঠ গণবিজ্ঞপ্তির প্রস্তুতি নেওয়া হচ্ছে, যা নীতিমালা পরিপন্থী। তাই ষষ্ঠ গণবিজ্ঞপ্তির পূর্বেই শূন্যপদে বদলি কার্যক্রম পরিচালনা করার দাবি তাদের। এ বিষয়ে কিশোরগঞ্জ ইটনা উপজেলার শিক্ষক মোহাম্মদ রাশেদ মোশাররফ বলেন, ষষ্ঠ গণবিজ্ঞপ্তির পূর্বে বদলি চালুর দাবিতে আগামী 28 এপ্রিল সোমবার ঢাকায় প্রেস ক্লাব থেকে শিক্ষা মন্ত্রণালয় অভিমুখে লং মার্চ কর্মসূচি আয়োজন করা হয়েছে। কর্মসূচি সারা দেশ থেকে শিক্ষকরা আসবেন। অবিলম্বে শিক্ষকদের বদলি কার্যক্রম চালু করতে হবে। দাবি আদায় না হলে প্রেস ক্লাব থেকে পরবর্তীতে আরও কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে। তো দর্শক, এই নিউজের মেন কথা হলো যে 28 এপ্রিল থেকে ইন্ডেক্সধারী শিক্ষকরা বদলির দাবিতে আন্দোলনে নামবেন। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।